সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো আমার মা কালকে একটা জমি থেকে অনেক পরিমাণে নোটে শাক তুলে এনেছিল। তো আমি আমার সেটা বৌদিকে বললাম, বৌদি বলল চ তাহলে, এখন তো বিকেল হয়ে গেছে, তো তুলেই আনি। আর আমি তো এইসব দিকে এক পা তুলে রাজি হয়েই থাকি। যখনই কোথাও শাক তুলতে যাওয়ার কথা বলো কিংবা কোথাও মাঠে ঘুরতে যাওয়ার কথা বলো, তো বৌদিকে বললাম চ তাহলে তুলেই আনি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটা জমি, আর এখানে এত পরিমাণে নোটে শাক হয়েছিল, তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু এখানে অনেক পরিমাণে নোটে শাকটা হয়েছিল। ওই দিকে ছিল আলু জমি, আর এই দিকে ছিল কিছু বন গাছ, আর বন গাছের ভিতরে এত পরিমাণে নোটে শাক হয়েছিল কি বলবো। তো আমার মা এর আগের দিনে এক পেতে তুলে নিয়ে গেছে, তো তারপরেও আমরা এখান থেকে এত নোটে শাক তুলেছিলাম, তো আর নোটে শাক তো শেষ হওয়ার নামই নেই। আর দেখো, এখানে আমার বোন, বৌদি, ভাইজিরা সবাই মিলে নোটে শাক তুলছিল, তো আমিও সেখানে ওদের সাথে হেল্প করছিলাম একটু। আর এত শাক দেখে কার না তুলতে ইচ্ছা করে না বলো। তো আমিও এখানে বসে পড়লাম শাক তুলতে। আর এখানে মাঝে মাঝে কিছু বেতে শাকও হয়েছিল, কিন্তু ওগুলোতে যেহেতু ফুল হয়ে গিয়েছিল তার জন্য সেগুলোকে আমরা তুলে নিই। বৌদি বলছিল নোটে শাকগুলোই তুলে নিয়ে যাব। আর এই দেখো, এখানে এক পলিথিন শাক তুলে নিয়েছি। আর এই আমার বোন দেখো, ও ঘুরে ঘুরে শাক তুলছিল। এক জায়গাতে এত পরিমাণে শাক হয়েছে, আর ও সেটা ঘুরে ঘুরে তুলতেই বেশি ভালোবাসছিল। তো আমারও বেশি ভালো লাগে ওই ঘুরে ঘুরে তুলতে, এক জায়গায় বসে বসে শাক তুলতে আমার মোটেও ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের জমির এদিকের ভিউটা, জাস্ট মানে খুবই সুন্দর লাগছিল বিকেলবেলা। আর এই দেখো, আমার একটা ভাইজি ওর মায়ের কাছ থেকে ছুটে ছুটে আসছিল আমাদেরকে দেখে। আর এখানে সবাই তো শাক তুলতেই ব্যস্ত ছিল। আমি বৌদিকে বলছিলাম আর কত শাক তুলবি, তো চ এবার বাড়ি চ। বৌদি বললো দাঁড়া, এত শাক দেখে কি আর যেতে ইচ্ছা করে, আরও দুটো তুলি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গরমকালে বসার জায়গা। এখানে জানো তো, জায়গাটা মানে খুবই পরিষ্কার থাকে গরমকালে। এখন বন জঙ্গলটা বেশি হয়ে আছে, আর এখানে যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ, এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় গরমকালে, মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি। আর এখানে যেহেতু এত গাছপালা, তো তার জন্য এখানে বসে থাকতে খুবই ভালো লাগে। তো দেখো, বক বক করতে করতে আমাদের শাক তোলা হয়ে গেল। আর ওখানে যে ভাইজিটা ওর মায়ের কাছে বসেছিল, ওর মাও আমাদেরকে দেখে শাক তুলতে চলে এলো। তো আমাদের শাক তোলা কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন আমরা বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।